বন্ধুরা, আজকের ভিডিওর বিষয়বস্তু হলো অক্টোবর মাসে স্থলপদ্ম গাছের পরিচর্যা। স্থলপদ্ম গাছে টবের মাটিতে কফি পাউডারের সাথে আমি ঘরেতে থাকা দুটো জৈব উপাদানের মাধ্যমে গাছের মাটিতে একটা তরল সার প্রয়োগ করব। আবহাওয়ার তারতম্যের কারণে স্থলপদ্ম গাছের পাতা হলুদ হয়ে যায় এই সময়। তাই আজকে আমি এমন একটা ফার্টিলাইজার গাছের পাতাতে স্প্রে করব, যেটা স্প্রে করার ফলে গাছের পাতা হলুদ হবে না, গাছের পাতা থাকবে চির সবুজ। নমস্কার বন্ধুরা, সঞ্জয় হর্টিকালচার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছো যে আজকে আমি তোমাদের সাথে কী বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। পদ্ম গাছ দু রকম ভ্যারাইটির হয়ে থাকে, একটা হচ্ছে সিঙ্গেল প্যাটার্ন আর একটা হচ্ছে ডবল প্যাটার্ন। সিঙ্গেল প্যাটার্ন স্থলপদ্ম গাছের ফুলগুলো নানা রকম কালারের ভ্যারাইটি হয়ে থাকে, যেরকম সাদা, হলুদ, পিঙ্ক। আর ডবল প্যাটার্ন স্থলপদ্ম গাছের কালারের কোনো রকম ভ্যারাইটি থাকে না। ডবল প্যাটার্ন স্থলপদ্ম গাছের একটাই কালার হয়, সেটা হচ্ছে সাদা। সিঙ্গেল প্যাটার্ন স্থলপদ্ম গাছের ফুলগুলোর কালার কোনো রকম চেঞ্জিং হয় না, কিন্তু ডবল প্যাটার্ন যে স্থলপদ্ম গাছের ফুলগুলোর কালার চেঞ্জিং হয়। সকালে থাকে সাদা এবং একটু বেলা বাড়ার সাথে সাথে হয়ে যায় হালকা পিঙ্ক, এবং বিকেলের দিকে হয়ে যায় সেটা গাঢ় পিঙ্ক কালারের। এক মাস আগে স্থলপদ্ম গাছে পরিচর্যা সম্বন্ধে একটা ভিডিও এনেছিলাম, এবং সেই ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে কি খাবার দিলে স্থলপদ্ম গাছেতে অসংখ্য পরিমাণে কুড়ি আসবে। সেই প্রত্যেকটা কুড়িগুলো থেকে আমি অসংখ্য পরিমাণে ফুল পাবো। দেখো এখানে অসংখ্য পরিমাণে কত কুড়ি এসে গেছে, এবং আরও ছোট ছোট কুড়ি আমার এই স্থলপদ্ম গাছে আসছে। আজকে আমি যে খাবারটা দেবো, সেই খাবারটা যদি তোমাদের স্থলপদ্ম গাছে এখনও পর্যন্ত ফুল আসেনি, তাহলে তোমরা এই খাবারটা প্রয়োগ করে একবার দেখতে পারো। স্থলপদ্ম গাছের মাটিতে খাবার দেওয়ার আগে প্রথম যে কাজটা করতে হবে সেটা হলো, দেখো টবের মাটিতে এরকম কিছু পাতা, শুকনো পাতা, হলুদ পাতা সব পড়ে আছে। এইগুলোকে তুলে ফেলে দিতে হবে। ফেলে টবের মাটিটাকে এইভাবে পরিষ্কার করে দিতে হবে। টবের মাটিতে যদি কোনো রকম আগাছা থাকে, সেইগুলোকেও তোমাদের কিন্তু ফেলে দিতে হবে। কারণ টবের মাটিতে যদি আগাছা থাকে এবং যখন খাবারটা দেওয়া হবে, সেই খাবারটা এই টবের মাটিতে থাকা আগাছাগুলো খেয়ে নেবে, এবং খেয়ে নেওয়ার ফলে স্থলপদ্ম গাছটা কোনো রকম পুষ্টি পাবে না। পরের যে কাজটা হলো সেটা হলো যে টবের মাটিটাকে জল দিয়ে আগের দিন ভালোভাবে ভিজিয়ে নিতে হবে। কারণ আমি যে জৈব তরল খাবারটা আজকে দেবো, সেই খাবারটা দেওয়ার আগে টবের মাটিটা ভিজিয়ে রাখা খুবই দরকার। কারণ শুকনো খটখটে মাটি হলে এই তরল জৈব খাবারটা কোনো রকম গাছেতে কাজ করবে না। মাটিতে খাবার দেওয়ার আগে টবের মাটিটাকে এইভাবে হালকা করে খুঁড়ে নিতে হবে। একদম খুব ডিপভাবে খোঁড়ার দরকার নেই, এইভাবে হালকা করে খুঁড়ে নিতে হবে। খুঁড়ে নিলে কি হবে, এই জৈব তরল খাবারটা টবের নিচ পর্যন্ত চলে যাবে, এবং গাছ খুব সহজেই এই তরল খাবারটা গ্রহণ করতে পারবে। খাবারটা যেরকম টবের মাটির মধ্যে চলে যাবে, সেরকম টবের মাটির মধ্যে হাওয়া চলাচলটা খুব ভালোভাবে করতে পারবে। অক্টোবর মাসের শেষের দিকে স্থলপদ্ম গাছেতে কোনো রকম কাটাই ছাঁটাই করবে না। যদি তোমরা ডাল কাটাই ছাঁটাই করো, তাহলে কিন্তু স্থলপদ্ম গাছে কোনো রকম কুড়ি আসবে না। তাই এই সময় তোমাদের স্থলপদ্ম গাছ যেরকম পজিশানে আছে ওরকমই পজিশানে রাখতে দাও, এবং আমি যে খাবারটা দেবো সেই খাবারটা তোমরা টবের মাটিতে প্রয়োগ করে দেখতে পারো। আজকে আমি এই তরল জৈব সারটা স্থলপদ্ম গাছের মাটিতে দেবো, এবং এর সাথে দেবো আরও দুটো উপাদান। তরল জৈব সারটা আমি কীভাবে বানালাম সেটা আমি দেখাচ্ছি। এখানে আমি নিয়েছি 500 মতো প্লেন জল। এই 500 মতো প্লেন জলেতে 1 মুঠো সমান পেঁয়াজের খোসা, যে পেঁয়াজ খাই সেই পেঁয়াজের খোসা আমি 500 মতো জলেতে ভিজিয়ে রেখে দেবো, এবং এই দ্রবণটা মানে এই পেঁয়াজের খোসা ভিজানোর জলটা আমি 2 দিন মতন রেখে দেবো ছায়াযুক্ত জায়গায় ডিকম্পোস্ট হওয়ার জন্যে। টবের মাটির ওপরে আমি প্রথমে 1 মুঠো মতন ভার্মি কম্পোস্ট মালচিং করে দেবো। তোমাদের হাতের কাছে যদি ভার্মি কম্পোস্ট না থাকে, তাহলে তোমরা 1 বছরের পুরনো পচানো গোবর সার কিংবা পাতা পচা সারও দিতে পারো। জৈব খাবারটা বানানোর জন্য এখানে একটা পাত্র আমি নিয়ে নিয়েছি। যে পেঁয়াজের খোসানো ভেজানো জলটা যে আমি 2 দিন ডিকম্পোস্ট করতে দিয়েছিলাম, সেই জলটা আমি নেবো এরকম এই অনুষ্ঠান বাড়ির যে কাপ আছে সেই কাপের
300 ml মতন, মানে 3 কাপ মতন। পেঁয়াজের খোসার মধ্যে থাকে বিভিন্ন খনিজ উপাদান, যেমন ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, আয়রন, ম্যাঙ্গানিজ ইত্যাদি, যা গাছের সার্বিক বৃদ্ধি ঘটাতে সাহায্য করে। এছাড়া থাকে সালফার, যা গাছেতে কীটনাশক হিসেবে ভীষণভাবে ভালো কাজ করে। এর পরের যে উপাদানটা নেব সেটা হলো চাল ধোয়া জল। এই চাল ধোয়া জল আমি নেব 200 ml মতো। এই চাল ধোয়া জলের মধ্যে থাকে স্টার্চ এবং নানা রকম পুষ্টি উপাদান, যা গাছের সার্বিক বৃদ্ধি ঘটাতে এবং গাছের শিকড়কে সক্রিয় করতে সাহায্য করে। এছাড়া গাছের পাতাকে ঘন, সবুজ এবং উজ্জ্বল করতে এই চাল ধোয়া জল ভীষণভাবে সাহায্য করে। দুটো তরল উপাদানের সাথে আর সব শেষে যে জিনিসটা নেব সেটা হলো 2 টাকা দামের একটা কফির পাউডার। এই কফির পাউডার গাছের মাটিকে অ্যাসিডিক করে তুলবে এবং স্থলপদ্ম গাছ অ্যাসিডিক মাটি ভীষণভাবে পছন্দ করে। সাথে সাথে মাটির পিএইচ ব্যালেন্সে ভারসাম্যতা বজায় রাখবে এবং মাটির মধ্যে থাকা খাবার গ্রহণ করতে গাছকে ভীষণভাবে সাহায্য করবে এই কফি পাউডার। এই তরল লিকুইড সারটার সাথে আমি এই কফি পাউডারটাকে মিশিয়ে তরল জৈব সারটাকে আরও শক্তিশালী করে তুললাম। 3টে উপাদান মেশানো তরল জৈব সারটা আমি টবের মাটিতে দিয়ে দেবো। তরল জৈব খাবারটা মাসে 2 বার করে টবের মাটিতে দিলে গাছেতে যেরকম আসবে অসংখ্য কুড়ি, সেরকম গাছে যে কুড়ি হলুদ হয়ে ঝরে পড়ার যে প্রবণতা সেটা আর দেখা যাবে না। স্থলপদ্ম গাছের পাতা এই সময় যে হলুদ হয়ে যায় তা হলুদ থেকে সবুজ করার জন্য এখানে আমি দেবো ম্যাগনেসিয়াম সালফেট। এই ম্যাগনেসিয়াম সালফেটটা কী করে, গাছের পাতাকে সবুজ করে, গাছের পাতাকে ক্লোরোফিলের সংখ্যা বৃদ্ধি করতে সাহায্য করে। 1 লিটার জলে এখানে আমি দেবো 2 গ্রাম মতন, এবং এটা স্প্রে করতে হবে সকালের দিকে অথবা বিকেলের দিকে। দুপুরবেলা সূর্যের যখন চড়া সূর্য রোদ্দুর থাকবে তখন কিন্তু এই ম্যাগনেসিয়াম সালফেটটা গাছের পাতাতে স্প্রে করা যাবে না, এবং এই ম্যাগনেসিয়াম সালফেটটা গাছের পাতাতে স্প্রে করতে হবে মাসে 1 বার করে। পদ্ম গাছের মাটিতে এই তরল জৈব খাবারটা দেওয়ার 1 সপ্তাহ পরে এখানে আমি প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর হিসাবে মিরাকুলানটা 1 লিটার জলে 30 ফোঁটা দিয়ে সকালের দিকে গাছের পাতাতে স্প্রে করে দিই। এতে কী হবে, এতে ফুলের সংখ্যা যেরকম বৃদ্ধি পাবে সেরকম ফুলের যে ফুলের সাইজটাও বাড়াতে এই প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর ভীষণভাবে সাহায্য করবে। স্থলপদ্ম গাছে পোকামাকড়ের আক্রমণ বলতে এই স্থলপদ্ম গাছে মিলিবাগ, সাদামাছি কিংবা অ্যাফিডসের আক্রমণ হয়। তাই আমি আমার স্থলপদ্ম গাছেতে 2টো কীটনাশক মাসে 2 বার করে স্প্রে করে দিই। একটা হচ্ছে কাকা, এই কাকাটা 1 লিটার জলে 30 ফোঁটা দিই, আর একটা হচ্ছে কনফিডার। এই কনফিডারটা আমি 1 লিটার জলে 6 ফোঁটা দিয়ে সন্ধ্যের দিকে যখন সূর্য চলে যাবে তখন দিয়ে গাছের পাতাতে পুরো স্প্রে করে চান করে দিই। এর ফলে কী হয়, এর ফলে আমার গাছেতে কোনো রকম অ্যাফিডস, মাইটস বা মিলিবাগের আক্রমণ হয় না। স্থলপদ্ম গাছে খনিজ উপাদান যেমন ম্যাঙ্গানিজ, আয়রন, জিঙ্ক, বোরন এইসব খনিজ উপাদানের ঘাটতি মেশাবার জন্য মাসে 1 বার করে মাইক্রোনিউট্রিয়েন্ট গাছের পাতাতে আমি স্প্রে করে দিই। আমি গাছের পাতাতে এই সাগরিকা 1 লিটার জলে 30 ফোঁটা দিয়ে সকালের দিকে মানে সূর্য ওঠার আগে মাসে 1 বার করে স্প্রে করে চান করে দিই। এর ফলে কী হয়, এর ফলে গাছেতে কোনো রকম খনিজ উপাদানের অভাব গাছেতে লক্ষ্য করা যায় না। মাসে 1 বার করে যে কোনো ফাঙ্গিসাইড 1 লিটার জলে 2 গ্রাম গুলে গাছের পাতাতে স্প্রে করে দেওয়া যায়, দিয়ে চান করিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু গাছেতে কোনো রকম ফাঙ্গাসের আক্রমণ আর লক্ষ্য করা যাবে না। বন্ধুরা, এটা ছিল অক্টোবর মাসে স্থলপদ্ম গাছের পরিচর্যা বিষয়ে আলোচনা। যদি আমার এই ভিডিওটা তোমাদের এতটুকু উপকারে লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিও এবং চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, এবং পাশে থাকা যে বেল আইকনটা সেটা প্রেস করে দিও। প্রেস করে দিলে কী হবে, আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করব যাতে সহজে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারে। সবাই তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।